যে মুতঈম ইবনে আদি, সে ছিল মক্কার বড় সর্দার, বড় ভালো মানুষ ছিলেন উনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হতাশ হয়ে নিরাশ হয়ে বেরিয়ে গেলেন যে এদের মাথাগুলা, এই জ্ঞানপাপীগুলা কখনো কি করবে না, ঈমান আর আনবে না, আর এদের কারণে এই এলাকাতে মুসলমান যারা হচ্ছে তারা নির্যাতনের শিকার হচ্ছে, ভালো মানুষগুলো নিগৃহীত হচ্ছে। অতএব আরেকটা বড় এলাকা আছে, লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম, আই আলা রাজুলিন আযীমিন মিনাল ক্বরয়াতাইন ওয়া হুমা মক্কা ওয়া তায়েফ। আরবের শ্রেষ্ঠ সমৃদ্ধ শহর ছিল দুইটা, এক মক্কা, আরেক ছিল তায়েফ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি তায়েফ যাই, আমি আর মক্কায় কাজ করব না, বাদ মক্কা, এই দিয়ে কিছু হবে না, তায়েফ যাই। তায়েফের বড় বড় নেতৃবৃন্দ যারা আছে, বনু সাকিফের প্রভাবশালী গোত্র, ওদেরকে বললে ওরা ইসলামটা গ্রহণ করবে, করলে তাহলে তায়েফে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয়ভাবে, তো তখন মুসলমানরা কমপক্ষে ওখানে আশ্রয় নিতে পারবে, নিগ্রহ থেকে বাঁচবে, এই মক্কার জ্বালাতন থেকে বাঁচবে। এখান থেকে গিয়েছিলাম ওখানে, মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন? আমার একটা সমস্যা হলো, বয়ান যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ না শুনে তাহলে কোত্থেকে কোথায় গেছি সে বুঝবে না, সে পেঁচ লাগাই ফেলবে, কই থেকে কই গেছি। তো এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন দ্বীনের দাওয়াত দেবার জন্য, তায়েফের ঘটনা আপনারা জানেন, বড় হৃদয় বিদারক, তারা আরো বড় বাজে এবং খারাপ আচরণ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ মনোরথ হয়ে যখন আবার মক্কা শরীফ ফিরে আসলেন, উনি যখন মক্কা ছেড়ে চলে গিয়েছেন, এরা জানতে পেরেছে যে নবীজি মক্কায় তায়েফ চলে গেছেন, উনি আর মক্কায় আসবে না। এখন যখন আবার উনি ওনার মাতৃভূমি মক্কায় ফিরে আসতে লাগলেন, তখন এখানকার শয়তানের দল সব একজোট হয়ে গেল, ওরে ঢুকতে দেওয়া যাবে না, ও মক্কাকে অপমান করে বেরিয়ে গেছে, ওরে আর ঢুকতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? খুব জ্বালা যন্ত্রণা শুরু করলো। নবীজি এসছেন, কিন্তু আসার পরে খুব কষ্ট দেওয়া শুরু করলো এরা বিভিন্নভাবে। প্রথমত ঢুকতেই দিবে না, এই করবে না, সেই করবে না। ওই সময় মুতঈম ইবনে আদি, উনি ওনার লোক বল নিয়ে, উনি তখন মুসলমান হননি, উনি শেষ পর্যন্ত মুসলমান হননি, কাফের ছিলেন, কিন্তু উনি ভালো মানুষ ছিলেন, মনটা ভালো ছিল। উনি কি করলেন, পুরো দল বল নিয়ে, লোকজন নিয়ে, ওনার শক্তিশালী গোত্রকে নিয়ে উনি দাঁড়িয়ে গেলেন, খবরদার মোহাম্মদকে আমি শেল্টার দিচ্ছি, আমি মক্কার বাসিন্দা, আমি শেল্টার দিচ্ছি, তার গায়ে যদি কেউ হাত তোলে তাহলে সে যেন আমার গায়ে হাত তুলেছে, তার সাথে আমার যুদ্ধ হবে। এমন কঠিন ভাবে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়ালেন এবং আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপকারের সম্মান করে গেছেন। কি সম্মান করেছেন? যখন বদরের প্রান্তরে আবু জেহেল তার দলবল নিয়ে গেল মুসলমানদেরকে পিষে শেষ করে দিবে, আর আল্লাহ তাআলা তার কুদরত দেখালেন, 1000-এর বাহিনীকে মাত্র 300+ মানুষ দিয়ে একদম ধসিয়ে দিলেন। 313-র সবাই যুদ্ধ করে নাই, 8 জন তো এখানে অংশগ্রহণই করতে পারেন নাই, কিন্তু তারাও 313-র সদস্য। এজন্য বলেছি 300+, লোকমা দিয়েন না। যুদ্ধ যারা করেছেন তারা কত? 300+। এনাদের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের চেয়ে 3 গুণের বেশি শক্তিশালী বাহিনী, সশস্ত্র বাহিনীকে একেবারে হাওয়ায় উড়িয়ে দিলেন। কেন? আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ফেরেশতা নাজিল হয়েছে। তারপর কি হলো? ওদের 70 জন নাড়া শয়তান কাটা পড়লো, 70 জন গ্রেপ্তার হলো, বাকিরা ঊর্ধ্বশ্বাসে জান নিয়ে পালালো। যারা গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে, তাদেরকে মুক্ত করবার জন্য মদিনাতে প্রতিনিধি দল পাঠানো হলো মক্কা থেকে। কাকে পাঠিয়েছে ওরা জানেন? মাথা তো আছে, বুদ্ধি আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কত বেশি রিড করেছে, কত বেশি অবজার্ভ করেছে, রাসূলকে কত চিনতো, ওনার সাইকোলজি, ওনার চিন্তা চেতনা, ওনার মানসিক অবস্থা কত বেশি তারা পড়েছে। তারা ওখানে আলোচনা করবার জন্যে গিয়েছিল, তো ওরা নিজেরা গায়ে পড়ে যুদ্ধ করতে, মারতে। সেখানে তাদের কিছু বন্দী হয়ে গেছে, আরো বড় বড় সর্দারও আছে এর ভিতরে।
নবীজির চাচা হযরত আব্বাসও আছেন, বিশিষ্ট ধনকুবের, অনেকে আছেন। এখন মুক্ত করবার জন্য, আলোচনা চালাবার জন্য তারা পাঠিয়েছে কাকে? ওই যে মুতঈম ইবনে আদি, তার ছেলেকে, জুবাইর ইবনে মুতঈমকে। কাকে পাঠিয়েছে? জুবাইর ইবনে মুতঈম, পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে পাঠিয়েছে। কেন? তারা রিড করেছে মুহাম্মদ কখনো অকৃতজ্ঞতার ধারে কাছেও যায় না। তার উপরে যদি, তার জন্য যদি কেউ এক চুল করে থাকে, সে তার জন্য একটা পাহাড় পরিমাণ করে। তার মানসিকতা হলো এটা, সে কখনো তাকে ভুলে না। অতএব এত কঠিন সময়ে এদের প্রাণ বাঁচাবার জন্যে, দিন দরবার করবার জন্যে মুতঈম ইবনে আদির ছেলেকে পাঠাইলে মোহাম্মদ কাবু হয়ে যাবে। কত চিন্তা চেতনা তাদের, মানে তারা মোহাম্মদকে কেমন বুঝতো দেখেছেন? যে ভালো মানুষ, বুঝতো কি বুঝতো না, কিন্তু মানতো না। মেরে মুহতারাম দোস্ত, যাই হোক, তারপরে হযরত জুবাইর ইবনে মুতঈম যখন আসেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ানোর জন্য মসজিদের ভিতরে ঢুকেছেন। কোন নামাজ? আরে আমার দিকে তাকান, আমার চেহারাও আল্লাহ সুন্দর বানিয়েছেন। এখানে আসলে দেখবেন তো ইনশাআল্লাহ, সুন্দর মানুষদেরকে দেখবেন ইনশাআল্লাহ। এখানেই আসছেন ওনারা, বসেন। আহলান ওয়া সাহলান, মারহাবা, ইনশাআল্লাহ। তো হযরত জুবাইর ইবনে মুতঈম বলেন, আমি যখন গেলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ানো শুরু করেছেন। উনি তো ভেতরে ঢুকতে পারছেন না, মুসলমানরা ভেতরে নামাজ পড়ছে, কিন্তু বাহিরে দাঁড়িয়ে উনি নবীজির নামাজ শুনছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পড়ছিলেন, ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর। এই সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, 2.5 পৃষ্ঠার সূরা, 27 পারাতে আছে। উনি বলেন, হযরত জুবাইর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত সূরা তুর শোনার পরে সর্বপ্রথম আমার দিলের ভিতরে ঈমান গেঁথে যায়। ঈমান আমার দিলে প্রবেশ করে এই ঘটনায়। তবে এটার বহিঃপ্রকাশ ঘটেছিল, সাক্ষ্য দিয়ে উনি একদম প্রকাশ্যে এসে এটার ঘোষণা দিয়েছিলেন। সেটা হলো ফাতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময়। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম যে মুতঈম ইবনে আদির ব্যাপারে যখন জুবাইর ইবনে মুতঈম গিয়ে কি করলেন, দিন দরবার শুরু করলেন, কথাবার্তা বলতে শুরু করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কাল্লামানি ফি হাউলাই নাতনা মুতঈম ইবনে আদি, যদি মুতঈম ইবনে আদি আজকে, উনি কাফেরও হতেন, উনি তখনও কাফের ছিলেন, মুতঈম ইবনে আদি যদি আজকে এসে আমার কাছে এই নাপাক লোকগুলার ব্যাপারে, নাপাক কেন বলেছেন? কারণ শিরক এটা আত্মিক নাজাসত, নাপাকের কারণ। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআন শরীফে আল্লাহ বলেন নিশ্চয়ই মুশরিকরা নাপাক। নাপাক মানে একদম সারা শরীর ধুয়ে টুয়ে পরিষ্কার করে এসছে, গোসল ঠিক মতো করেছে, তাহলে বাহ্যিকভাবে তো নাপাক না। কোন নাপাক? আত্মিক নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা, অতএব আজকের এই দিনের পরে কখনো যেন তারা মসজিদে হারামে না আসে। মসজিদে হারামে আসতে হলে ঈমান নিয়ে আসতে হবে, পবিত্রতা নিয়ে আসতে হবে। বুঝাতে পারি নাই? তো নবীজি বলছেন, যদি এই নাপাক লোকগুলার, দুর্গন্ধযুক্ত লোকগুলার জন্য আজকে মুতঈম ইবনে আদি আমাকে বলতেন, শুধু কথা বলতেন, আমি এদের সবাইকে ছেড়ে দিতাম। তাহলে মুতঈম ইবনে আদির যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবদানটা মনে করালেন, এই যে কথাটা যে উনি মনে করলেন, স্বীকার করলেন, বলেন ওই কাজটা খুব ভালো কাজ ছিল না? মুতঈম ইবনে আদি নবীজিকে যে শেল্টার দিয়ে নিয়ে এসেছিলেন, কাজটা কি খারাপ ছিল না? অনেক বড় ভালো কাজ ছিল। বাট এটা গুড ডিড হিসেবে জান্নাতে যাওয়ার কারণ হবে না, এতটুকু হবে জাহান্নামের আযাবের ভিতরে কিছুটা হালকা করে দেয়া হবে। নেক আমলটা কাজে লাগবে তখন, জিরোর পাশে যেমন সংখ্যা থাকবে যখন, তখন যেমন জিরোর মূল্য বাড়ে, এক এক ধাপে 10 গুণ করে বাড়তে থাকে। ঈমানের সাথে যখন মানুষ আমল করবে, এক এক আমলে তার মর্যাদা শত শত গুণ করে বাড়তে থাকে।